প্রতিযোগিতার খাতায় নাম লিখেছি সবাই, কার আগে কে ফার্স্ট হব সে চেষ্টাই করে যাচ্ছি শুধু। আসসালামু আলাইকুম। এই প্রতিযোগিতায় কিন্তু শুধু একজন ফার্স্ট হওয়ার নিয়ম নেই, এখানে কিন্তু সবাই ফার্স্ট হতে পারে। এই প্রতিযোগিতার প্ল্যাটফর্মে কিন্তু সকলেরই পুরস্কৃত হবার সুযোগ আছে। তাই এখানে কখনোই একা একা জিতা যায় না, এখানে কিন্তু সবাইকে নিয়েই জিততে হয়, একে অপরকে ছাড়া কখনোই জিততে পারে না। এই কথাটা কিন্তু আমাদের একদমই ভুলে গেলে চলবে না। একটু বোধহয় বেশি কথা বলে ফেললাম, তাই না? তবে আমি এতক্ষণ কি বলার চেষ্টা করেছি নিশ্চয়ই এতক্ষণে অনেকেই বুঝে গেছেন। আর যারা এখনও বুঝতে পারেননি তাদের বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমি এতক্ষণ কিন্তু পেজ নিয়েই কথা বলছি। আসলে পেজ ছাড়া আর এখানে অন্য কিছু নিয়ে কথা বলারই নেই, কারণ এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম জিতার জন্য। হ্যাঁ, তবে এটা কিন্তু আমাদের অবশ্যই ভালো করে সকলেরই মনে রাখতে হবে, এখানে কিন্তু কখনোই একা একা জিতা যায় না বা একা একা কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না, সকলকে নিয়েই যেতে হয় এবং একে অপরের সাহায্য ছাড়া কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না। কথাগুলো কিন্তু সকলেরই মনে রাখতে হবে। চলেন আমরা একে অপরের টপ ফ্যান হয়ে যাই, তাহলে দেখবেন এগিয়ে যেতে আর সময় লাগবে না। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কেকটা পুরো রেডি হয়েই গিয়েছে, আমার বেক হয়ে গেল, আমি কেক নামিয়েও ফেললাম। আসলে অনেক দিন অসুস্থ থাকার কারণে কেক তৈরি করতে পারিনি, ছেলে মা দুজনেই অসুস্থ ছিলাম। আর ছেলেও অনেক দিন কেক খাবো করছিল, তাই বানাতেও পারছিলাম না। তাই অনেক দিন পরে ছেলেকে খুশি করার জন্য ছেলেকে একটা চকলেট পাউন্ড কেক তৈরি করে দিলাম, তাও বানাতে গিয়ে বোধহয় ভুল করে ফেলেছি। মনে হোক না কেন কেকটা কিন্তু আসলে খেতে মজাও হয়েছে, আর ছেলেও কিন্তু পেয়ে অনেক খুশি হয়ে গেল। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন ইউটিউব থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো করতে করতে কত কম সময়ে কেক তৈরি করে ফেললাম, কেক আমার ঠান্ডা হয়ে গেল এবং স্লাইসও করে ফেললাম। আর এখন শুধু আমাদের পেটে যাওয়ার বাকি। যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।